দুর্গাপুরে সিপিবির গণতন্ত্র অভিযাত্রায় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি। পলাশ সাহায়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি আয়োজনে গণতন্ত্র অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি বন্ধ করা এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। শুক্রবার 24 জানুয়ারি বিকেলে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাস উদ্দিন মীর। সংগঠনের যুগ্ম সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রূপন কুমার সরকার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নূরে আলম খান প্রমুখ। আলোচনাকালে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের চর্চা না থাকার কারণে রাজনীতির কোনো পরিবেশ নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাধারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনও সরকারি বই পায়নি শিক্ষার্থীরা। এই দৃশ্য দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে। এ সকল বিষয় দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সেই সাথে আমরা জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা যারা সেই তরুণ ছাত্ররাজে এই লড়াই শুরু করেছিল তাদের প্রতি অবশ্যই আমাদের সম্মান আছে। তারা নিষ্ঠুর নির্যাতন ভোগ করে এই আন্দোলনকে তারা সার্বজনীন আন্দোলনে রূপান্তরিত করতে পেরেছিল। সেজন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমরা যে স্বপ্ন দেখেছিলাম ব্যবস্থা পরিবর্তন করবে, কিন্তু দুঃখের সাথে আমরা দেখতে পেলাম যখন সেই অনুযায়ী সরকারের রাষ্ট্রপতি হাত থেকে যখন তারা শপথ গ্রহণ করলো এবং বর্তমানে যে রাষ্ট্র নীতি সেই নীতি এখনো বহাল রয়েছে। এই রাষ্ট্রনীতি যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সামনের বাংলাদেশ হবে না। এই দেশের ঘোষ দুর্নীতি লুটপাট বন্ধ হবে না। আপনারা জানেন 1000-এর উপরে ছাত্র জনতার রক্তের বিনিময়ে 21,000-এর উপরে ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে এই দেশের একটি ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আমরা এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেটি বলেছিলাম যে আমাদের দেশের আইনের শাসন সকলের জন্য সমান প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছিলাম যে এই দেশে কোনো ধরনের রাজনৈতিক হয়রানি, নির্বিচারে মামলা, নানা অজুহাতে এই দেশের মানুষকে হত্যা এবং গুম করা চলবে না। কিন্তু 6.5 মাসের মধ্যে আমরা দেখছি যে এই দেশের মব জাস্টিস নামে এই দেশের সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করছে। চাই যে বাংলাদেশ হবে জাতীয় চেতনায় উজ্জীবিত একটি অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো শোষণ বৈষম্য থাকবে না। সেই শোষণ বৈষম্য অবসানের লক্ষ্যেই আমাদের কমিউনিস্ট পার্টির যে আজকের যে পথযাত্রা গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি, সেটার সাথে আমরা ছাত্র ইউনিয়ন আমরা একত্রতা পোষণ করছি। যে সরকার হয়েছে সেই সরকার যাতে একটা অতি দ্রুত একটা ভোটাধিকারের মধ্য দিয়ে একটা নির্বাচন ব্যবস্থা করে, এক। দ্বিতীয়ত হচ্ছে এই সরকার এই সময়ের মধ্যে এখন পর্যন্ত আইনের যে প্রশাসন, আইনের যে শাসন সেটা প্রয়োগ করতে পারেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমরা সেটার প্রতিবাদ জানাই। দৈনিক আজকের বাংলা .net